গত রমজানে তো আমি মনে করছিলাম যে এইবার ঈদ দুইটা হবে, একটা রোজার ঈদ আর একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ। কেননা আমি আমার জীবনে কেন আমার মনে হয় মক্কা মদিনাও কোনোদিন এত কান্না দেখে নাই। গত ঈদ রমজানে যত কান্না হয়েছে কোনোদিন এত কান্না দেখে নাই আমার মন হয়। আমি তো পড়ায় রমজানে দেখছি, কিন্তু এত কান্না ইরাকের যুদ্ধেও আমি এত কান্না দেখি নাই। গত রমজানে ইমাম যেইভাবে কাঁদতেছিল, মুক্তাদিরা যেইভাবে, মুসল্লিরা যেইভাবে কাঁদতেছিল, পুরো হেরেম খচা খচ বড়া পড়ায় কুটি খানিক হবে মক্কায়, মদিনায় হবে কুটি খানিক। দুই হেরেমে যখন কান্নার রোল উঠত বেতেরের ভিতরে কুনুতে নাজেলায়, ইমাম সালাম সেজদার থেকে উঠা যেত, হাজারো হবে আমি দেখছি চোখে যারা সেজদায় পড়া কান্তি আছে কান্তি আছে কান্তি আছে কান্তি আছে। আমার বিশ্বাস ছিল যে এবার দুটা ঈদ হবে, কিন্তু রোজা পার হয়ে গেল, ঈদ পার হয়ে গেল, কোরবানি পার হয়ে গেল, আবার রোজা চলে আসতেছে, 1 বছর পুরা হলো, আবার সামনে রোজা চলে আসতেছে, কিন্তু সাহায্যের কোনো লক্ষণই দেখি না। অথচ এই মুহূর্তে সাহায্যের সবচেয়ে বেশি দরকার, আল্লাহর সাহায্যের দরকার। আর আল্লাহ যদি সাহায্য করেন তাহলে আল্লাহ তো দেখায়া দিছেন, ঠিক না? আমি আল্লাহ লড়লে কি হবে? আল্লাহ প্রমাণ দিছে, তুমি হাতি নিয়ে আসবো, আমি আবাবিল নিয়ে আসবো। কি হাতির সামনে আবাবিলের পার্সেন্টেজ কতটুকু জানেন? কতটুকু? হ্যাঁ, হুজুররা বলো কতটুকু? আবাবিল আধা 6টা ওজন না, কিন্তু শুধু আর ডানাগুলোই আছে, আর কিচ্ছু নাই। ও শুধু, কেউ হজ করছেন সামনের? করছেন হজ? রাত্রে দেখছেন হেরেমের কাবার চতুর্দিকে ছোট ছোট একটা পাখি চোখে দেখা যায় না উঠতেছে, ওটা আবাবিল, ওটাই আবাবিল। ও শুধু 2টা ডানাই আছে, আর কিছু নাই। 1 লক্ষ গুণ ছোট না, 1 কোটি গুণ ছোট বললেও মনে হয় মিথ্যা হবে না। হাতির থেকে 1 কোটি গুণ কি ছোট। আল্লাহ বলে, তুই হাতি নিয়ে আসছিস, আমি আবাবিল নিয়ে লড়বো।